আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখেন, বিশেষ একটি ঘোষণা নিয়ে আসলাম আপনাদের সামনে। আমরা দেখেছি যে এবং আন্দোলনের ঘোষণা হবে, আন্দোলনের ডাক হবে। আমরা দেখেছি যে আমাদের এক ভাই আজাদ হোসেন ভাই, যিনি মোহাম্মদপুরে থেকে এই 5ই আগস্টের যে গণ অভ্যুত্থানে তার অনেক ভূমিকা ছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আন্দোলন, এর সঙ্গে তিনি অনেক ভূমিকা রেখেছেন। আজাদ হোসেন ভাই তিনি একটা আন্দোলনের ডাক দিয়েছে বুধবার 25শে ডিসেম্বর। যেহেতু বুধবার আপনার বন্ধ, আপনার আমাদের খ্রিস্ট ধর্মের ভাইদের বড়দিনের বন্ধ, বুধবার হচ্ছে না। অতএব আমাদের তার এই আন্দোলনটা তিনি ঘোষণা করেছে আগামীকাল, মানে মঙ্গলবার। দেখেন, একটা কথা স্পষ্ট বলি, যেভাবে বিনিয়োগকারীদের টাকা পয়সা লুট করা হচ্ছে, এই ফ্যাসিস্ট হাসিনার দোসর, এই আপনার সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান, তিনি ফ্যাসিস্ট হাসিনার দোসর, এস আলমের দোসর, এটা ক্লিয়ার হয়ে গেছে অনেক ছবির মাধ্যমে। তিনি আগের কমিশনের দোসর হয়ে, এজেন্ট হয়ে তিনি বিনিয়োগকারীদের নিঃশেষ করতেছে, শেষ করতেছে। মার্জিনেবল কোডগুলো শেষ করে দিয়েছে। আমরা দেখেছি বিনিয়োগকারীদের পথে বসিয়েছে। তিনি যখন দায়িত্ব নেন তখন সূচক ছিল 6,000, সেখান থেকে সূচক চলে এসেছে 4,800 চলে এসেছিল, এখন 5,000-এর একটু উপরে অবস্থান করতেছে। তার মানে তার সময়ে, গত ফ্যাসিস্ট সরকারের সময়ে আপনার বিনিয়োগকারীরা সব নিঃশেষ হয়ে যাওয়ার পরেও তিনি এসে বিনিয়োগকারীদের ভাগ্যের পরিবর্তন না করে বিভিন্ন সিদ্ধান্ত দ্বারা বিনিয়োগকারীদের নিঃশেষ করেছে, শেষ করেছে। এমনকি বাজার ধরে রাখতে পারেনি। 1,000-এর বেশি পয়েন্ট বাজার থেকে উধাও হয়ে গিয়েছে। লক্ষ লক্ষ কোটি টাকা বাজার থেকে লুটপাট হয়ে গেছে, বাজার মূলধন কমে গিয়েছে। অতএব তার অধীনে কোনো সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন চলতে পারে না। তিনি অযোগ্য। সঙ্গে সঙ্গে আইসিবি চেয়ারম্যান, তিনিও অযোগ্য। তিনি 3,000 কোটি টাকা পাওয়ার পরেও মার্কেটকে সাপোর্ট দিচ্ছে না। তিনি কার সাথে চক্রের সঙ্গে জড়িয়ে বিনিয়োগকারীদের শেষ করার যে এই মিছিল, সেখানেও তিনি উপস্থিত। অতএব তিনিও সঙ্গে সঙ্গে এই আমাদের অর্থ উপদেষ্টা, তিনিও কিন্তু আমরা দেখেছি তার কথার দ্বারা বিভিন্ন সময় তার নিজের লোক নিয়োগ দ্বারা বিনিয়োগকারীদের শেষ করতেছে। অতএব বিনিয়োগকারীদের আমরা আর কোনো বিনিয়োগকারী ভাইয়ের লাশ দেখতে চাই না, আর কোনো বিনিয়োগকারী ভাই নিঃস্ব হয়ে গেছে এটা দেখতে চাই না। আমাদের দেয়ালে পিঠ থেকে গিয়েছে কোনো ধরনের ডেভেলপ ছাড়া। আজকে অর্থমন্ত্রী বলতেছে বাজার অনেক আগের চেয়ে ভালো আছে। আগের চেয়ে ভালো থাকলে রে ভাই 1,000 পয়েন্ট কেন কমতি আছে এইখানে? আপনি বলেন, 1,000 পয়েন্ট যে আপনারা দায়িত্ব তখন নিয়েছেন, 1,000 পয়েন্ট ছিল, আপনার 6,000 পয়েন্ট ছিল, সেখান থেকে কেন এখন 5,000 পয়েন্ট আছে? কেমনি আগের চেয়ে ভালো হইলো? মানুষ শেষ হয়ে গিয়েছে, মার্জিনেবল কোড শেষ হয়ে গিয়েছে। আপনাদের মানুষের প্রতি কি ন্যূনতম কোনো মায়া দয়া আছে? অতএব আমাদের আর ফিরে তাকানোর সময় নেই। বিনিয়োগকারী নিঃশেষ হয়ে যাচ্ছে। প্রতিনিয়ত বিনিয়োগকারীরা ধুকে মরতেছে। অতএব আমরা এই অবস্থা দেখতে চাই না। আমাদের এক ভাই আজাদ হোসেন ভাই, তিনি ডাক দিয়েছে আগামী 24 তারিখ, তার মানে আগামীকাল 24শে ডিসেম্বর মঙ্গলবার, আগামীকাল আগারগাঁওয়ে তিনি 9টা অথবা 10টার মধ্যে আপনারা সমস্ত বিনিয়োগকারী চলে আসবেন। আপনাদের বুকে পোর্টফোলিও বেঁধে, প্লাকার্ড নিয়ে, দরকার হলে কাফনের কাফন নিয়ে আপনারা উপস্থিত হবেন। আমরা আর কোনো বিনিয়োগকারী ভাইয়ের পরিবারের কান্না শুনতে চাই না। আর কোনো বিনিয়োগকারী ভাই নিঃস্ব হয়ে গিয়েছে এটা আমরা শুনতে চাই না। অতএব তার এই ডাকে আমরা সাড়া দিয়েছি, আমি সাড়া দিয়েছি, আপনিও সাড়া দেন। আমি ডাক দিয়েছি তার ডাকের পক্ষে। আপনারা যেহেতু দেখেন, আমরা যদি কেউ উপস্থিত হতে নাও পারি, এই একদিনের ব্যবধানে আমরা যদি কেউ উপস্থিত হতে নাও পারি, ঢাকার সমস্ত বিনিয়োগকারী এসে আগারগাঁয়ে আপনারা বজ্রকণ্ঠে আওয়াজ তুলবেন, আন্দোলন করবেন, সংগ্রাম করবেন। আপনাদের দাবি আগামীকালকের আপনাদের দাবি আদায় করতে হবে। এইখানে পিস পাওয়ার কোনো সুযোগ নেই। সকলে একত্রিত হবেন। আমাদের আজাদ হোসেন ভাই তিনি পোস্ট দিয়েছে, আমি তার পক্ষে ভিডিও করলাম। যে বিনিয়োগকারীদের পাশে দাঁড়াবে তার পক্ষে আমি ভিডিও করব। অতএব আপনারা সকলে উপস্থিত হয়ে যান আগামীকালকে 10টার মধ্যে আগারগাঁও, 9টা থেকে 10টার মধ্যে আগারগাঁও আপনার সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের অফিসের সামনে আপনারা সকলে একত্রিত হন। আমাদের আজাদ হোসেন ভাই, তার ডাকে আমি সাড়া দিলাম, আপনাদেরকে আহ্বান করলাম। নতুন ডাক আসলো, আপনারা ডাক চেয়েছিলেন, আন্দোলনের কর্মসূচি চেয়েছিলেন, কর্মসূচি ঘোষণা করলাম আমি আনুষ্ঠানিকভাবে। আগামীকাল 9টা থেকে 10টার মধ্যে আপনারা সকলে আগারগাঁয়ে উপস্থিত হবেন। সকলের সুস্বাস্থ্য, শুভকামনা এবং আমাদের দাবি যেন পূরণ হয়, বিনিয়োগকারীদের ভাগ্যের যেন উন্নতি হয়। আর একজন বিনিয়োগকারীর পোর্টফোলিও মাইনাস আমরা দেখতে চাই না। এই 3,000 কোটি টাকা দিয়ে সে কী করতেছে এর জবাব দিতে হবে আইসিবির চেয়ারম্যানকে, জবাব দিতে হবে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানকে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।